হ্যালো, আসসালামু ভাইরা, সবাই কেমন আছেন? আজকে আমরা একটা সেলস অ্যান্ড মার্কেটিং এর উপর টিউটোরিয়ালে আসছি, যে সেলস অ্যান্ড মার্কেটিং এর উপর টিউটোরিয়াল। আপনাদের অনেকের খুব ইচ্ছা যে আমাদের সঙ্গে এসে 2-4 দিন থেকে আপনি একটা টিউটোরিয়াল নেবেন। তো আমরা যে টিউটোরিয়ালটা নিয়ে কথা বলি, দেখেন আমাদের নুরুল ভাই কুমিল্লা সদরের ডিলার, প্রাইম ডিলার, যে কুমিল্লা সদর ভাই আজকে তার ফ্যামিলি নিয়ে আসছে। আপনারা অলরেডি কার্টুনের ছবি পাচ্ছেন, আমাদের ওই যে প্রিন্সেস বিজি আছে, হ্যাঁ, কার্টুন নিয়ে। তো যাই হোক, এখানে নুরুল ভাইয়ের ফ্যামিলি, আমাদের ভাবি অথবা আমাদের বোন, উনিও আসছেন। বিশাল একটা মার্কেট রিসার্চ। দেখেন, আপনাদের যেভাবে বলেছিলাম যে নুরুল ভাইয়ের ভিজিটিং কার্ড আপনারা দেখেছেন, এরপর দেখেন যে মার্কেট রিসার্চ করে কয়েকশো কন্ট্যাক্ট নাম্বার উনি এখানে নিয়ে আসছে, কোন মার্কেটে কে কোথায় কি সব এভাবে তুলে নিয়ে আসছে একটা ডায়েরি। যে আজকে পর্যন্ত ওনার আপডেট হলো এই, উনি রিসার্চ করেছে, গবেষণা করেছে। এর মধ্যে উনি প্রচণ্ড জ্বর ছিল, পুরো পরিবারের সবাই অসুস্থ ছিল, তার মধ্যে উনি বসে নাই। উনি এই পরিমাণ গবেষণা করেছে এবং মার্কেট রিসার্চ করেছে এবং কিছু বাস্তব অভিজ্ঞতা নিয়ে আসছে। এর মধ্যে উনি আবার নিজের বাসা চেঞ্জ করছে, করে আবার অফিস অ্যাটাচড বাসা নিয়েছে, সেখানে সামনের রুমটা অফিস করেছে। তো যত দূর প্রিপারেশন, আমরা এই 2-2.5 মাসে সবাইকে রিকোয়েস্ট করেছি, কোনো অংশে আল্লাহর ইচ্ছায় সে কোনো অংশে পিছিয়ে নেই। এবং আমার মনে হয় নুরুল ভাই বোধহয় আমাদের এখানে থেকে থেকে আপনার সন্ধ্যার পরে রাত 11টা পর্যন্ত বসে বসে সব কিছু ভালো মন্দ বুঝে, আপনারা যারা যারা যেখান থেকে আসেন সবার সঙ্গে কথা বলে একটা আত্মবিশ্বাস পেয়ে উনি ঘরে গেছেন, তারপরে কাজ করছেন। এবং আমাদের যত ডিলার ভাই বোন আছেন, আমার মনে হয় আজকে পর্যন্ত নাম্বার 1 পজিশনে নুরুল ভাই আছেন ফর অন দ্য ওয়ে অফ সাকসেস, মানে সাকসেসের একটা ওয়েতে আছেন। এবং কি হচ্ছে, ওনার ফ্যামিলিটাও এত চমৎকার একটা ফ্যামিলি যে উনি ওনার ওয়াইফ দুজনেই আমার সঙ্গে কথা বললেন। আমি দেখলাম নুরুল ভাই যা জানে, ভাবি অথবা আমাদের বোন সেও সেটা জানে। অর্থাৎ তারা দুইজন মিলে পরিবারে কিভাবে উন্নতি করবে, কিভাবে এই কাজটা শুরু করবে, তারা পারিবারিকভাবে এটা আলোচনা করতেছে এবং সেখান থেকে স্বপ্ন দেখতেছে, সেখান থেকে পরিশ্রম করছে। সেখানে ঘরের থেকে নুরুল ভাই একটা সাহস পাচ্ছে, একটা উদ্দীপনা পাচ্ছে, একটা ইন্সপিরেশন পাচ্ছে। তো ইটস জাস্ট এক্সেলেন্ট, জাস্ট এক্সেলেন্ট। এটা আসলে শুরুতে এত অসাধারণভাবে কেউ শুরু করতে পারবে এটা আমার কোনো আইডিয়া ছিল না। তো আমি আসলে খুব কৃতজ্ঞ নুরুল ভাইয়ের কাছে যে এত সুন্দর করে আপনি চেষ্টা করছেন। বাট আমাদের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের যে একটা ট্রেনিংয়ের কিছু খারাপ বিষয় আজকে একটু তুলে ধরি আপনাদের সামনে। কারণ আমরা কখনো তো ভালো কথা বলি না, সবসময় খারাপ কথা বলি। তো আজকে আমাদের এখানে আছেন আর কে কে, আমাদের সবুজ ভাই, চুয়াডাঙ্গার ডিলার। একজন একজন করে সবার নাম বলেন। জি, মোহাম্মদ সবুজ, চুয়াডাঙ্গা। চৌরান। আমি মোহাম্মদ কামরুজ্জামান, ময়মনসিং। মোহাম্মদ আসিফ খান আকাশ, ময়মনসিং। আসিফ খান আকাশ, ময়মনসিং। আর নুরুল ভাই তো বলে দিলাম, কুমিল্লা। তো আমরা এই মার্কেটে, আমরা যে অফিস আছে, আপনারা আমাদের অফিসে এসেছেন, দেখেছেন লেকসিটি কনকর্ড মার্কেট, নিচে একটা মার্কেট আছে। আমি খুব রিসেন্টলি এই প্রোডাক্টগুলো, আমাদের স্যাম্পলগুলো, প্রোডাক্টগুলো নিয়ে আপনারা যে যেটা বলেন যে এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, এরকম সেরকম বিভিন্ন রকমের কথা। তো এইগুলা নিয়ে আমি অলরেডি কয়েকটা মার্কেট ভিজিট করব। কোনো একটা গ্রামে চলে যাব, আপনাদের ভিডিও করে দেখাবো সেখানে দোকানদাররা কি বলে। আমি কিছু হকারের কাছে চলে যাব, ইভেন বঙ্গবাজারেও পর্যন্ত আমি চলে যাব, তারপর বাবুবাজার চলে যাব, যেখান থেকে আপনার মালগুলো কিনেন। তারপরে এই মালগুলোই বাবুবাজারের দোকানদারের কাছে আমি বিক্রি করে আসব, অথবা তাদের সঙ্গে বিক্রির কথা বলে আসব। আপনারা আমাকে লাইভে পাবেন অথবা ভিডিওতে পাবেন যে বাস্তবে তাদের রিয়াকশানটা কী। আপনারা যে কথাগুলো আমাকে বলেন, তারা আমাকে কি কথা বলতেছে, সবগুলো কথার মিল অমিল সব কিছু আপনারা খুঁজে পাবেন ওই ভিডিওর মধ্যে। তাদের ফেস, তাদের চোখ মুখ দেখে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তার অ্যাটিটিউডগুলো বুঝতে পারবেন যে বাস্তবে জোবায়েদ ভাই যতই বলুক না কেন ভাই এই মাল এততে বিক্রি হবে, কিন্তু বাস্তবে কি হয় সেটাও জোবায়েদ ভাই দেখায় দিবে, যাতে জোবায়েদ ভাই আপনাদের ঠকাচ্ছে এই কথাটা আপনি বলতে না পারেন। কোনো একটা গ্রামে চলে যাব, তারপর আপনার যে যে জায়গা থেকে আপনার মাল নেন, কোনাবাড়ি থেকে নেন, শাহবাগ থেকে নেন, মিরপুর থেকে নেন, তারপরে আপনারা নেন কোথা থেকে, ভুলতা গাউসিয়া থেকে নেন, তারপরে নারায়ণগঞ্জের থেকে নেন, ফতুল্লা থেকে নেন,
তারপরে আপনারা কোথা থেকে নেন মাল? বঙ্গবাজার থেকে নেন, বাবুবাজার থেকে নেন, যে যে জায়গা থেকে সারা বাংলাদেশে মাল যায়, চকের থেকে নেন, সব জায়গায়, নিউ মার্কেটের সামনে, তারপরে মোহাম্মদপুর কৃষি মার্কেট, সব মার্কেটে আমি কিছু কিছু মাল স্যাম্পল নিয়ে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। এবং ঢাকার বাইরেও 4-5টা জেলা আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো যে ওই জেলার মার্কেটের দোকানদাররা কি প্রাইস বলতেছে, কোয়ালিটি কি বলতেছে, তাদের আশা ভরসা কি, অথবা তাদের টার্গেট কি, সব আমি আপনাদের দেখাবো। তা আজকে আমরা জাস্ট একটা উদ্বোধন করলাম যে মার্কেট, আপনারা যারা আছেন 2-4 দিন আমাদের কাছে থেকে মার্কেট গবেষণা, প্রোডাক্ট গবেষণা আপনারা ইন প্র্যাকটিক্যাল শিখতে চান, জানতে চান, আমরা টেস্টিং বেসিসে আজকে কি করছি, আমাদের এই মার্কেট মানে বাংলাদেশের সব থেকে একদম, এরপরে তার কোনো জনবসতি নাই, তো আর এই মার্কেটে সবাই দোকান দিয়ে 3 মাস 6 মাস দোকান রেখে চলে যায়, মানে এটা হচ্ছে সবচেয়ে ডাল মার্কেট পুরো ঢাকা শহরে। এই লেক সিটি কনকর্ড মার্কেটের মতো ডাল মার্কেট আর কোথাও নেই। একটা দোকানদার 6 মাস 1 বছর টিকে না, সুন্দর করে ডেকোরেশন করে, আশা করে লাস্টে আবার চলে যায়, যে এরপরে খাবারের হোটেল, তারপর সবজির দোকানদার, তারপরে কি হয়েছে, টাকাই সব শেষ, এবার গ্রামের বাড়িতে চলে যায়। এটা হচ্ছে অরিজিনালি খিলক্ষেত লেক সিটির একটা বৈশিষ্ট্য। তাহলে সব থেকে বাজে মার্কেট, যেটা শুরুতে এসে আপনি আমাকে কি বলছিলেন আজকে সকালে এসে, যে এই মালগুলোর আপনি আগেও মার্কেটিং করেছেন, সবচেয়ে খারাপ দাম বলে এই খিলক্ষেতের এখানে, এবং এদের আচার ব্যবহারও খারাপ, বেশি একটা সুবিধা না। তো সবুজ সাহেব তো আমাদের সঙ্গে সবার লাস্টে বোধহয় জয়েন করলেন। তো এখন আমাকে একটু বলেন, এই যে প্যান্টটা, এটা আমরা নিজস্বভাবে তৈরি করে ফ্যাক্টরি থেকে তৈরি করে দিয়েছি, বেবি আইটেম। এই মালটা সর্বনিম্ন কত দাম কে বলেছে? সবচেয়ে খারাপ কথা কে বলেছে? একদম মন খুলে সবাই বলবেন। আপনারা কয়জন গেছিলেন নিচে? 3জন গেছিলেন এটা যাচাই করতে, মার্কেট রিসার্চ করতে, যে এই মালগুলো কে কেমন দাম বলে। আচ্ছা, এবার আমাকে বলেন যে এই মালটা সম্পর্কে সবচেয়ে খারাপ কথা কে বলছে, আর সবচেয়ে ভালো কথা কে বলছে, আর এভারেজ কে কি বলছে। এটা আগে মালটা একটু দর্শকরা দেখেন। মালটা এটা মালয়েশিয়ার একটা ফ্যাক্টরির জন্য মালটা তৈরি করা, মালয়েশিয়ার একটা বায়ারের জন্য মালটা তৈরি করা হয়েছিল। হ্যাঁ, মালয়েশিয়া আপনার এই মালটা নেওয়ার জন্য আসছিল। তো এটা ফ্যাক্টরিতে এখনো ইনটেক, কয়েকটা সাইজে কয়েকটা প্রোডাকশন আছে এবং ফ্রেশ প্রোডাকশন। তো এই মালটা কত রেট? আপনার তো কোনো রেট তো বলেন নাই। আপনারা কি বলছেন, কিভাবে যে পরিচিত হয়েছেন? এখানে পরিচিত হচ্ছে যে ওনার কাছে গেছি। আসসালামু আলাইকুম ভাইয়ের পরিচয়টা দিয়ে দেন, ভিডিওতে যেহেতু চলে আসছেন, জালে আটকা পড়ে গেছেন। কোন জায়গা থেকে আসছেন নামটা বলেন। হ্যাঁ, লক্ষ্মীপুর থেকে। কয়েকদিন থেকে আপনি এখানে মার্কেট রিসার্চ, সেলস এন্ড মার্কেটিং এ কিভাবে কাজ করতে হয় সেগুলো শিখবেন, তাই তো? মাশাআল্লাহ, বসে যান। তো আমরা আচ্ছা আকাশ ভাই, আমরা করছি যে আমরা এখানে কয়েকটা স্যাম্পল দিয়ে, ঢাকা শহরের সবচেয়ে খারাপ মার্কেট হচ্ছে লেক সিটি মার্কেট, সেই মার্কেটে 3জন ভাইকে পাঠাইছিলাম। উনারা কোনো রেট বলে নাই, মানে ইনারা কোনো রেট বলবে না, খালি দোকানদারদের সাথে ফ্রি আলোচনা। ফ্রি আলোচনা তো সবসময় একদম সস্তার মতোই হয়। তো ফ্রি আলোচনা করে আসছে, ভাই এই মালগুলো আমরা তো দেই, তো এগুলো কত করে হলে আপনারা নিতে পারবেন? তো সবাই মনে করেন প্রিন্সিপালের মতো একজন পড়াইছে। তাহলে কি হয়েছে, সেই কথাগুলো আমরা একটু শুনতে চাই যে কে কি পড়াইছে। তো এখন একজন করে আপনারা একটু, অথবা 3জন মিলেই বলেন যে এই মালটা, এটা এক্সপোর্টের জন্য তৈরি হয়েছিল মালয়েশিয়াতে, আমাদের ফ্যাক্টরিতে, নিজস্ব ফ্যাক্টরিতে। এই মালটা কত রেট, সবচেয়ে খারাপ কে বলেছে, আর সবচেয়ে ভালো অথবা এভারেজ কে বলেছে, ফাইনাল ডিসিশন কি? এটা এই মালটা সম্পর্কে আসলে সবাই যা বললো, মানে দাম জানতে চাইছে। তো আমরা বললাম যে দামটা আপনারা নির্ধারণ করেন যে এর দাম কত হতে পারে, আর আপনারা যদি নিতেন তাহলে কত টাকায় এই জিনিসটা নিতেন, প্রোডাক্টটা কিরকম, কাপড়গুলো কিরকম, এগুলো একটু দেখেন। তো ওনারা দেখলো ফেব্রিক্সটাকে, বলে যে হ্যাঁ ভালো আছে, কিন্তু দাম সম্পর্কে সেরকম কেউ কিছু বলে নাই। দামের কথা বলে না, বলেছে যদি হয় তাহলে আমরা নিবো, তোমরা আসবা, কিন্তু হইতেছে কালার কয়টা আছে, মানে সাইজ কয়টা আছে, এগুলো জিজ্ঞেস করছে, কিন্তু এটার দাম সম্পর্কে কেউ কিছু, এটার দাম কেউ কিছু বলে নাই। আচ্ছা, এরপরে যে পোলো, এক্সপোর্টের পোলো শার্টটা সবাই একটু দেখেন, 100% এক্সপোর্টের। ফিনিশিং দেখেন, অ্যাক্সেসরিজগুলো দেখেন। এটা অনেকগুলা 6-7টা কালার আছে, সাইজ আছে 3টা, সুপার ইনটেক মাল, 1-to-1 পলি করা। এই মালটা সম্পর্কে কি বলেছে একটু বলবেন আমাকে? এই মালটা সম্পর্কে বেশিরভাগ দোকান যাওয়ার পরে তারা বলছে যে এই মালটা আপনার 110, 120, মানে প্রথমে ফেব্রিক ধরে দেখছে না, ফেব্রিকটা ভালো আছে, এক্সপোর্ট। আবার কেউ বুঝতে পারে না যে এক্সপোর্ট, কিন্তু ফেব্রিক ভালো আছে, এরকম বুঝছে। তারপরে বললো যে এই মালটা আমরা হইতেছে 110, 120 এর ভিতরে আর কি নেই।
নেই, হ্যাঁ পাইকারি কিনে আর কি, পাইকারি হ্যাঁ, কিনে পাইকারি 110 120। 120 10-এর ভিতরে হোলসেল আচ্ছা। নেয়। আচ্ছা আবার কিছু দোকানদার নেগেটিভ কথা বললো আর কি, বললো যে হ্যাঁ। আমরা হইতেছে এগুলো 60 টাকায় পাই, 60 টাকায় 60 টাকায় পায়। পাই, হ্যাঁ 60 এখন যারা আপনাকে নেগেটিভ কথা বলেছে তারা আপনার কি মনে হয় তাদের কি খুব ভালো আইডিয়া আছে প্রোডাক্ট নিয়ে? তারা কি ওভার এক্সপার্ট, নাকি তাদের অ্যাটিটিউডই এরকম যে কমে মাল কেনা, নাকি তারা প্রোডাক্টের কোয়ালিটি বোঝে না, নাকি প্রোডাক্টের কোনো দোষ আছে? সেটার কি বুঝলেন তাদের অ্যাটিটিউডে? আমার 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 ধারণা যেটা হয়েছে ওনার কাছে মানে ওভার এক্সমার্ট, মানে 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 ওভার স্মার্ট। আচ্ছা, বেসিক্যালি মালের। আসসালামু ভালো আছেন? কোথা থেকে জানো? মিরপুর 1 থেকে। গুড, বসেন ভাই, আমাদের মিরপুর 1-এর ডিলার। আচ্ছা, ভাইয়ের নামটা কি ছিল জানো? আতিক ভাই। আচ্ছা, জি জি, আতিক ভাইয়ের মেহেদি ভাই। তো এরা হয় ওভার স্মার্ট, জি। নয় এরা বোঝে না, অথবা এরা আপনার প্রোডাক্টটাও ভালো করে ধরে দেখেনি, জি, অথবা জি, দেখছে কিন্তু বাড়ি মারছে। জি ভাই। তাহলে তারা রেট বলছে 50 টাকা, 60 টাকা, 70 টাকা এরকম। আর যারা স্টেবল ব্যবসায়ী তারা বলছে আমরা 110 করে কিনি, 120 করে কিনি, হয়তো বা আপনার দিলে আমরা নিতে পারবো, এরকম। এরকম। আচ্ছা, এরপর টমি হিলফিগার। এই যে টমি হিলফিগারটা দেখেন, এটা আমাদের নিজস্ব প্রোডাকশন। হ্যাঁ, কাপড়ে স্টিচ আছে, এরপর ফেব্রিকটা একটু মোটা আছে, আবার প্রিন্টটাও খুব ভালো, একদম সুপার ইনটেক এবং অন টু অন পলি করা মাল। অ্যাক্সেসরিজের থেকে শুরু করে সবকিছু সুন্দর একটা ম্যাচিং আছে, অর্থাৎ একটা শোরুম গেট আপের মাল। এই মালটার ব্যাপারে দোকানদাররা আপনাদের কি দাম বললো? এই মালটার সম্পর্কে দোকানদাররা বলছে যে ফেব্রিক্স ভালো, দেখছি সবকিছু, দেখছি অ্যাকসেসরি সবকিছু চেক করে দেখলো। খারাপ কি বলছে সেটা আগে বলেন। না, এটা খারাপের কিছু বলে নাই, ওনারা শুধু প্রাইস বলছে যে না এই মালটা যদি দেন তাহলে আমরা আমাদের দোকানে উঠাতে পারি। সবাই এই কথাই বলছে, উঠাতে পারি। যাদের কাছে আমরা গেছি সবাই বলছে যদি এই মালটা দেন তাহলে আমরা নিব, উঠাবো। নিবে। আমি যদি বলছি যে আচ্ছা এই মালটা যদি আমার কাছে না নিয়ে আপনি অন্য কোথাও থেকে নিতেন তাহলে কত দামে নিতেন আর কি, ঠিক আছে? তো ওনারা বললো আপনার 350 থেকে 380-র ভিতরে হলে আমরা এই মালটা নিতাম। 350 থেকে 380। 80। আচ্ছা, এরপরে এই মালটা হচ্ছে সবচেয়ে ভারী মাল, জ্যাক অ্যান্ড জোন্স। দেখেন ভাই, আপনাদের কিন্তু আমরা প্রাইস মার্কেট রিসার্চ সব শেখাচ্ছি। অর্থাৎ আপনাদের কাছ থেকে আমাদের যারা ডিলার আছেন অথবা আমাদের যাদের কাস্টমার আছেন, হ্যাঁ, এখানে কিন্তু বাটপারি করার সুযোগই বন্ধ করে দিচ্ছি। যে কারো কাছে 410 টাকা চাবো, কারো কাছে 510 টাকা চাবো, এগুলো একদম বন্ধ। ব্যবসা করব একবারে ফ্ল্যাটে। কিন্তু এই ভিডিওটা অনেকের হয়তো বা ক্ষতি হতে পারে, অথবা আমরা যদি চিন্তা করি যে ধর্মরও খাও ব্যবসা করব, তাহলে আমাদেরও ক্ষতি হতে পারে। বাট আমরা এটাকে কেয়ার করি না। আমরা চাই সবাই হোলসেলে ব্যবসাটা শেখেন, স্বচ্ছ মার্কেটিংটা জানেন, স্বচ্ছ কথা বলেন, স্বচ্ছ পরিবেশের মধ্যে বেড়ে ওঠেন। কারণ স্টকলাটের মার্কেটে বাটপারি ছাড়া আর কিছু নাই। সরি, আপু আছে, ভাবি আছে, খারাপ কথা বলছি, মাইন্ড করছে না তো? আচ্ছা, সো এই জ্যাক অ্যান্ড জোন্স মালটা একদম 12-13 আউন্সের এবং খুব গেট আপের মাল, একদম ফ্রেশ, অন টু অন পলি করা। এই মালটা সম্পর্কে কে কি বলছে? এই মালটা সম্পর্কে সবাই যা বললো, এই মালটা সম্পর্কে খারাপ কিছু বলে নাই কেউ, সবাই ভালো বলছে। কাপড় দেখছে, ফ্যাব্রিক ভালো, সবকিছু দেখার পরে এর দাম সবাই আপনার 320 থেকে 350-এর ভিতরে, 320 থেকে 350-এর ভিতরে ওনারা নিয়ে থাকে এই মালগুলো, নিয়ে থাকে। মানে এই লোকাল মালটা লোকাল মাল কোন জায়গা থেকে কেনে অথবা কিভাবে কিনে, অথবা তারা যে মালটা কিনছে 320 থেকে 350, তার একটা মাল কি আপনারা ধরে দেখছেন? মালটা ধরে দেখছি, মালটা ধরে দেখছেন। এখন আপনাদের কি মনে হয় তারা 320 থেকে 350-এ অরিজিনালি কিনছে, নাকি একটু অপরচুনিটি পাওয়ার জন্য কিছু কমায় টমায় বলছে এখন আপনাদের? যেহেতু কিছু তাদের অ্যাটিটিউডে, চোখ মুখ, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলোতে কি বুঝবেন? এখন সবাই বলতেছে আমাদের নিজেদের বন্ধু আছে বাইং হাউস, আমরা ওখান থেকে নিয়ে আসছি। আবার কেউ বলছে যে আমার আছে ফ্রেন্ড আছে বাইং হাউসে জব করে, ওখান থেকে নিয়ে আসছি। আমি সবাই যার যার পরিচিত কাছ থেকে নিয়ে আসছে মালগুলো। আচ্ছা, এটা তো ওনাদের কিভাবে নিয়ে আসছে এটা বলতে। আসলে আমাদের লেক সিটির মধ্যে 8000 ফ্যামিলি আছে। এখানে 19টা বিল্ডিং, প্রতিটা বিল্ডিংয়ে 16 তলা করে, এবং এখানে সরকারি এমপ্লয়ি থেকে শুরু করে বেতারের থেকে শুরু করে ল্যাবের থেকে শুরু করে এমন কোনো মন্ত্রণালয় নাই যেখানে চাকরি করার লোকজন নাই, এবং সব ওয়েল এডুকেটেড।
তো যারা ওয়েল এডুকেটেড, এই দোকানগুলো অ্যাকচুয়ালি কীভাবে তৈরি হয়েছে, যে মনে করেন যে আমার 2 ভাই মিলে থাকি, এক ভাই বাইং হাউসে চাকরি করে আর এক ভাই লেজি বসে আছে, তাকে একটা ওই বাইং হাউসের কিছু মাল এনে অথবা ওই ফ্যাক্টরি কিছু মাল এনে ভাইটাকে, গ্রামে একটা ভাই বসেছিল তাকে এনে দোকান করে দিছে। অ্যাকচুয়ালি এরা কিন্তু মার্কেটে যে মাল কেনা অথবা প্রোডাকশন করে আনাতে এরকম দক্ষ না। মালগুলো অনেকে ফ্রির মতো পাচ্ছে, ভাই এনে দিচ্ছে আমি বিক্রি করতেছি, ভাই দোকান সাজায় দিছে, টাকা পয়সা কাটাইছে, কারণ ভাইয়ের তো একটা লেভেল লাগবে, সেই হিসেবে কিছু আর একটা বাইরে বসাইছে। অ্যাকচুয়ালি এই মার্কেটে স্ট্যাটাসটা এরকম, এরা হচ্ছে প্রফেশনাল বিজনেসম্যান না। এরা বিজনেসম্যান কেমন, যে আমি এখানে একটা এক্সট্রা একটা ইনকামের জন্য কিছু ব্যবসা বাণিজ্য করবো, তাহলে এলাকায় একটা ভাই বসে আছে, ছোটরা তো পড়াশোনা করে না, অথবা বড় ভাই খালি ঘুরে বেড়ে কিছু করে না, তাহলে ওরা ডাক দিয়ে এনে তোমরা বসায় দিই। অন কাইন্ড অফ ফেথফুল লেবার, ভাইকে খাটাচ্ছে অন কাইন্ড অফ ফেথফুল লেবারের মতো। সো তারা কিন্তু অ্যাকচুয়ালি বুঝবেই না এই মালটা মার্কেটে যে বিট করে কিনে নিয়ে আসতে এটার আসলে কত প্যারা আছে। হয়তো বা 10 জনে একজন বুঝবে, 10 জনে একজন বুঝবে এই মার্কেটে, যারা মালটা খোঁজ করতে যায়, যারা যারা জায়গায় বসে মালটা পেয়ে মালের এটা বুঝবে না যে এটা তৈরি করতে এটার মধ্যে স্পেসিফিকেশন কি আছে, এটা কি আছে। তারপরে আপনারা এটা 350 পর্যন্ত রেট পেয়েছেন। আচ্ছা, আর ওখানে সবচেয়ে খারাপ রেট পাইছেন কোন মালটার? তাহলে সব থেকে ভালো রেপুটেশন পাইছেন এই মালটার, তাই তো, ডার্ক কালারটা। আচ্ছা, আচ্ছা, এটা কোনটা? লিভাইস। আচ্ছা, লিভাইজের মালটা কি? এটা লিভাইজের প্রোডাকশন, বাট এটা কি ফেব্রিকটা পাতলা পড়ছে এবং ডাইংটা ওরকম অনেক বেশি অন্য মালগুলোর মতো এত সফট ডাইং হয় না, একটু হার্ড ডাইং আছে। মানে সোজা কথা বলা যায় এটার মতো কোয়ালিটি এই লিভাইসে আসে না, যেহেতু এটা নিজস্ব প্রোডাকশন। তাহলে এই লিভাইসে আপনার কত রেট সর্বনিম্ন বলছে? এটাকে সবাই সর্বোচ্চ কতটুকু নাক ছিটকাইছে অথবা এটাকে গালাগাল করছে সেটা একটু বলেন। এই বলছে যে এটা একদম লো গ্রেডের মাল। লো গ্রেডের? আচ্ছা, মানে লো গ্রেড বলার সুযোগ পাইছে বিকজ এটা ডাইংটা স্মুথ না। ডাইংটা যদি স্মুথ হতো তাহলে কাপড় যত পাতলাই হোক না কেন সেটা কি কিন্তু সুন্দর কাপড়ই বলতো। আপনার এই শার্টটা অনেক পাতলা হইতে পারে, এর অর্থ এটা লো গ্রেড না। তো এটা ডাইংটা ডেনিমের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডাইং। ডাইংটা যেহেতু সফট ডাইং হয় নাই, একটু হার্ড হচ্ছে, যার কারণে এটাকে সবাই লো গ্রেড ধরার সঙ্গে সঙ্গে লো গ্রেডের আখ্যা দিয়ে ফেলছে। আচ্ছা, তাহলে এটার দাম কি বলছে সবাই? সবাই এটা মানে 200 মানে নিচে বলছে, 200 নিচে রেট বলছে। আর 200 নিচে কি হোলসেলের রেটে এরকম মাল পাওয়া যায় কোথাও? জিন্সের প্যান্ট আমি বলতেছি এটা লো মানে গ্রেড 200 বলছে, 200 প্লাস 210 20 এরকম বলছে, 210-20 বলছে, কিন্তু এত কমে কি এরকম হোলসেল মাল পাওয়া যায় কোথাও? আপনাদের মানে ফ্রেশ প্রোডাকশনের মাল কি কোথাও পাওয়া যায়? না 220-এ আমি তো বাবুবাজারেও পাইনি বোধহয়। তাহলে এই লোকগুলো যে দামটা বলছে, এই দামটা কি বুঝে বলছে? ওদের অ্যাটিটিউড কি ছিল? এখন ওই যে ধইরা বলতেছে এটা লো গ্রেডের মাল, এই মালগুলো তো চলে না, আমরা উঠাই না, চলে না, রাইট। অর্থাৎ উনাদের কাছে এই মালটা চলে না, উনাদের কাছে যার কারণে উনি যা ইচ্ছে তা একটা রেট তাই বলে দিছে আর কি। আচ্ছা, বেসিক্যালি উনারা এর থেকে ভালো কোয়ালিটি মাল উঠায় বলেই এটা উনার কাছে মূল্যহীন। হ্যাঁ। আচ্ছা, মানে এটা উনার চলবেই না। চলবে না। যেমন আপনি আমাকে খুব সুন্দর একটা বোরকা নিয়ে আসলেন, আমার বোরকা পরার অভ্যাসই নাই, আমি তো এটা মূল্য বুঝবো না। ওটা একদম কম দামি হইতে পারে, বেশি দামি হইতে পারে, তো ওটার যে মূল্য বলবো বোধহয় 50 টাকা বোধহয় হইতে পারে, কারণ আমি তো এটা বুঝি না, তাই না? কিন্তু যেটা বুঝছে সেটার দাম ভালো দাম বলছে, ওকে, অথবা যেটা তাদের চলবে সেটার দাম ভালো বলছে। সেরকম ভালো বলছে। এরপর হচ্ছে কি জারা, এক্সপোর্টের জারার একটা হুডি 180 GSM 100% এক্সপোর্ট, এবং এটার কোয়ালিটি ডগার্সের থেকে শুরু করে সব কিছুর কোয়ালিটি ফার্স্ট ক্লাস, একদম ফ্রেশ বডি, মেজারমেন্টের থেকে শুরু করে কোথাও কোনো আল্লাহর ইচ্ছা বড় ধরনের সমস্যা নেই। এক্সপোর্টের স্টক লট, এটা 15 পাউন্ডের প্রোডাক্ট, ওকে। এই মালটার ব্যাপারে সবাই কি বলেছে একটু? এখন তো সিজন নাই, নাম্বার 1 সিজন নাই, তারপরেও আমি বলছি যে এই মালটা তো সিজন নাই, তো সবাই বলছে ভাই আমাদের সিজন নাই, আমরা কিছু হুডি নিব না। আমি বলছি যে আপনারা হুডি নিতে হবে না, আপনারা যে নিলে কত একটা আইডিয়া প্রাইস, যে এগুলো নিলে কত করে নিতে না। কিছু দোকানে হুডি কিছু আসেও, আমাদের কাছে কিছু হুডি আছে, আমি বলছি যদি আপনি হুডিটা নিতেন তাহলে কত রেটে নিতেন বা কি বিষয় আছে, আমরা এগুলোর জানতে আসছি, মার্কেট গবেষণা যেটা বলে। যা বললো ওনারা মনে করেন যে
220 থেকে 250 এর উপরে একটা যায়, 220 থেকে 250 এর ভিতরে আছে। 220 থেকে 250 এর মধ্যে আছে। আচ্ছা, এই এক্সপোর্ট কোয়ালিটিটা। জি। আর লোকাল কোয়ালিটি ওদের ওখানে আমি কোনো আসলে এগুলো এর এক্সপোর্ট কোয়ালিটি আমি বলছি যে ফেব্রিক্স এক্সপোর্ট, কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন, এটা বলছি। আচ্ছা আচ্ছা, এটা আপনি নিজেই বুঝতে পারেননি যে এটা এক্সপোর্ট জি না, রেজিস্টার আমি করা। এটা- আচ্ছা আচ্ছা, আপনি তাই বলছেন একজন এটা বলছিল এটা নাকি ভাই নাই বাকি এক্সপোর্ট না, একজন বলছিল। আচ্ছা, একজন বলছে এটা এক্সপোর্ট না। এক্সপোর্ট না, কিন্তু আমি আচ্ছা, এটা 100% এক্সপোর্ট। এটা 100% একবারে ফ্রেশ এক্সপোর্ট। মানে এখানে এক্সপোর্ট যে না, এই কথাটা বলতে গেলে সবার আগে ডকার্সটাই ধরে দেখতে হবে যে ভাই যেটা এক্সপোর্ট না সেটা ডকার্স, আর এটা ডকার্স, এই ডকার্সে ম্যাচ থাকে। এরকম ভালো ম্যাচিং করে এক্সপোর্ট না হলে এটার সঙ্গে এটাকে ম্যাচ করাইতে পারে না এত স্মুথলি। না, ওনারা ওই যে ভিতরটা দেখে বলছে যে এটা এক্সপোর্ট না, এই যে আচ্ছা। কেয়ার লেভেল নাই তো এইজন্য কেয়ার লেভেল নাই, কোনটা? কেয়ার লেভেলটা নাই এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেয়ার লেভেলটা কাটা আছে, রাইট, কেয়ার লেভেলটা কাটা আছে। হ্যাঁ, তো এই হলো ঘটনা, এই কারণে এক্সপোর্ট না এই কথাটা বলছে। তা কেয়ার লেভেল ডেফিনেটলি না থাকলে তারা এরকম কিছু কিছু মানুষ আছে মানে ছোট ছোট কিছু পার্ট ধরেই আপনার কথা বলে। এক্সপোর্ট বিটা পারে নাকি? কিছু কিছু মানুষ আছে যারা ওই মুখস্থ বিদ্যা, আচ্ছা, জি মুখস্থ বিদ্যা, ভাই কেয়ার লেভেল নাই তাহলে তো এটা এক্সপোর্ট না, ভাই ওইটা নাই এক্সপোর্ট না। এখন কোন মালে কোথা থেকে কি কাটা হয়েছে সেটা তো আপনি তার জানার ক্ষমতা নাই, তার ওই যে মুখন শেখানো বিদ্যা, শেখানো বিদ্যা দিয়ে আপনার সঙ্গে কথা বলবে। অ্যাকচুয়ালি এক্সপোর্ট কি এক্সপোর্ট না সেটা আপনার ধরার পরে ফেব্রিক গুণগত মান, অ্যাক্সেসরিজের গুণগত মান, তারপরে এই যে ম্যাচিংয়ের যে বিষয়গুলো থাকে এবং প্রতিটা অ্যাক্সেসরিজ কোনটা ইম্পোর্ট করা কোনটা লোকাল মার্কেট থেকে বের করা, এগুলো বের করলে আসলে বোঝা যায় যে এটা এক্সপোর্ট কিনা। এরপরে কেউ যদি জোর করে আপনাকে বলে যে ভাই এটা লোকাল, তারপরে ধরে নেবেন যে উনি আপনাকে পরীক্ষা করতেছে, বেসিক্যালি এটা এক্সপোর্ট। ঠিক আছে, তাহলে আমরা টুকটাক একটা মার্কেট সম্পর্কে একটা আইডিয়া পেলাম, তাই না? জি তাহলে যেটা হবে আমাদের এখন যে এগুলার যে স্যাম্পলের কস্টিং পড়তেছে অথবা এই মুহূর্তে যে প্রাইসে আপনাদের আমরা দেওয়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে কি আমাদের ছোট ছোট কোয়ান্টিটির মাল নিয়ে আসতেছি বলে আমাদের প্রাইসটা 10-20 টাকা এখনো পর্যন্ত আমাদের কোম্পানির তরফ থেকেই বেশি আছে। কোম্পানিরই কেনা 10-20 টাকা বেশি পড়ে যাচ্ছে মালে। অর্থাৎ আপনাদের যে রেট আমরা দিয়ে দিচ্ছি যে ভাই এই মালটা কোম্পানির রেট এত, আপনারা এরপরে আরো 20-50 টাকা ব্যবসা করতে পারবেন। তো সেইখানে হয়তোবা সব মার্কেট যে সেম এমন না, আবার অনেকে আছে মালটা পাওয়ার পরে বাস্তবে যখন নিতে আসে, আবার আমরা আরেকটা কথা বলি, একটা মাল নিয়ে যখন কারো কাছে যাবেন তখন সেটা মূল্য পাবেন না, আর যখন প্রচার প্রসার করে এসে নিজের ঘরে মানুষকে ডাকবেন তখন আপনি প্রাইস পাবেন, কারণ সে তখন আপনার কাস্টমার। আপনি একটা ভালো ব্র্যান্ডের একটা মনে করেন একটা ব্লেজার নিয়ে মানুষের বাসায় যান, আমার বাসায় কেউ যদি এসে দরজা নক করে বলে ভাই এই ব্লেজারটা 6,000-8,000 টাকা দাম, এটা কিনবেন, আমি কোনোদিন কিনবো না। কিন্তু আমি যখন মার্কেটে যাবো যে দেখবো এটা ফিক্সড প্রাইস, এটা তো খুব ভালো লাগতেছে, 6,000 অনলি, তখন বলবো অনলি, আচ্ছা ঠিক আছে এটা কিনে নিই। তো ঘটনাটা হয় কি, প্রোডাক্ট নিয়ে যখন কারো কাছে যাবেন তখন ওই প্রোডাক্টের মূল্য এবং প্রোডাক্টের ব্যক্তিত্ব সব কিছু নেমে যায়, কারণ তখন ডিসিশনটা তার উপরে থাকে। আর যখন কেউ আপনার কাছে প্রোডাক্ট নিতে আসছে তখন ডিসিশন থাকে আপনার উপরে। তাহলে আমরা যে কথাটা বাস্তবে আপনাদের বুঝাই যে আপনারা হকারি করবেন না, মাল নিয়ে মানুষের কাছে কাছে যাবেন না, বরঞ্চ তাদের কাছে আপনার পরিচয়টা তুলে ধরে চলে আসবেন যেন সে আপনার কাছে আসে। তাহলে এই আসা আর যাওয়ার মধ্যে পার্থক্য হচ্ছে 50 টাকা। একজন মানুষ আসা আর যাওয়ার মধ্যে পার্থক্য হচ্ছে 30 টাকা থেকে 50 টাকা। যখন আপনি এই মালটা কোথাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটার মধ্যে যে ফেব্রিক ঢুকানো হয়েছে যা ঢুকানো হয়েছে, এইটা আপনি যদি বাবু বাজারেও যান 500 টাকা 550 টাকার নিচে এই মাল হোলসেলও নিতে পারবেন না, 10,000 পিস নিলেও, আই গ্যারান্টি ইউ। এটা পিছনে এতটা অ্যাকুরেট ভাবে কাজ করা হয়েছে এবং এতটা মধু এটার মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু এটা যখন আপনি নিয়ে গেছেন তখন মার্কেট কিছু পড়ে গেছে। কিন্তু এই মালটাই আপনি আবার কিনতে যান বাবু বাজারে, বলেন যে ভাই 50,000 পিস মাল কিনবো, সাইজ মিলায়, এরপর দেখেন রেট কত দেয়, অথবা 10,000 পিস মাল কিনবো অথবা 5,000 পিস মাল কিনবো, তখনও দেখবেন যে 480 নিচে এই মালটার রেট নামতেছে না, অথবা আপনার 500 নিচে রেট নামতেছে না, কারণ এটা কস্টিংয়ে পেরে উঠতেছে না সে, কারণ তারও তো একটা প্রফিটের বিষয় আছে, সেটা পেরে উঠতেছে না। যেমন আমি আপনার একটা ফ্যাক্টরিকে বললাম যে আমাকে 50,000 পিস কি বলে কম্বলের রেট দেন, ফ্লিস কম্বল 9 ফিট 7 ফিট বাই 5 ফিট এবং 900 গ্রাম
একটা বড় একটা বায়ারের জন্য টেন্ডার, তারা আমাকে একটা রেট দিল। রেটটা দেওয়ার পরে আমার মনে হলো যে আমি একটু প্র্যাকটিক্যালি ফ্যাক্টরিটা ভিজিট করে আসি। তো সেখানে তো অসংখ্য ফ্যাক্টরি, এক জায়গাতে অনেক ফ্যাক্টরি, প্রতিটা ফ্যাক্টরি আমি ভিজিট করলাম, 9-10টা ফ্যাক্টরি। তো প্রতিটা দোকানদার বলছে, ফ্যাক্টরি মালিক বলতেছে যে ভাই ফিলিসের কেজি মানে 1000 গ্রামের কেজির দামই হচ্ছে আপনার 300 টাকা। 300 টাকা নিচে আপনাকে মালটা দিব কিভাবে? এরপরে আবার এটাকে কাটিং করতে হবে, সেলাই করতে হবে, তারপরে আবার কালার ম্যাচিং করে বর্ডার করতে হবে, 50,000 পিস আবার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অন টু অন পলি করে আপনাকে ডেলিভারি দিতে হবে, পলিও তো খরচ আছে। তারপর আমি একটা টাকা ব্যবসা করবো, তা যেখানে ফেব্রিকের দামই 300 টাকা সেখানে আপনারে এই 270 টাকা 80 টাকা এই রেটে আমি কিভাবে দিব আপনাকে মালটা, ভালো কোয়ালিটির মালটা? আবার বায়ার হচ্ছে ভালো বায়ার, তাকে আপনি হুলস্থুল কিছু একটা ধরা দিলে চলবে না, তাকে জেনুইন ভালো মালটাই দিতে হবে। আবার বায়ার কি করছে, বায়ার আবার বিট করছে, না হচ্ছে কমে দিতে হবে, 50,000 পিসের অর্ডার। তা আমি বায়ারকে বলে দিলাম সরি আমার পক্ষে সম্ভব না, কারণ আমি তোমাকে যেটা দিব সেটার মধ্যে ভেজাল থাকবে, নাম হবে ফিলিস কিন্তু ভেজাল হবে, আমি ভেজালে কাজ করব না। তুমি যদি আমাকে ভালো রেট দিতে আমি জেনুইন কাজ করতাম, আর তুমি যদি আমাকে বলে দাও যে এই যে রেট দিছি এই রেটে তুমি ভেজালও করো, তাহলে আমি আবার কাজ করব, কারণ তোমার সেটা বলে দেওয়া লাগবে, তোমার সেটা বলে দেওয়া লাগবে, কারণ তুমি ভালো বায়ার, তোমার একটা মার্কেট রেপুটেশন আছে, ভ্যালু আছে। তোমার এখানে ওই ভেজাল করে আমি 2 টাকা কামাই করব, তারপরে তো তোমার কাছে আমার দরজা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। আমি কাজ না করে দরজা সারা জীবন খোলা রাখি, কিন্তু কাজ করে তো দরজা বন্ধ করতে পারবো না তোমার কাছে। কাম টু এ পয়েন্ট, তুমি একটা পয়েন্টে আসো। যেখানে ফেব্রিকের দামই 300 টাকা সেখানে আমার তো এটা তৈরি করে তোমার পর্যন্ত ট্র্যাকিং কস্ট দিয়ে তারপরে পৌঁছায় দিতে হবে, সেখানে আমার নিজের পকেটটা ইনভেস্ট করতে হবে। সো আমিও এখানে 2 টাকা তো ইনকাম করবো, কারণ আমি ইনভেস্ট করতেছি, পরিশ্রম দিচ্ছি, কোয়ালিটি এনশিওর করতেছি, এভরিথিং, ডেলিভারি এনশিওর করতেছি, ইন টাইম ডেলিভারি এনশিওর করতেছি। সো ইটস নট এ ফান, ইটস এ কোয়েশ্চেন অফ রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ববোধের কোয়েশ্চেন। সো তুমি আমাকে কত রেট দিবা, তো হয়তো আজকে তার কোনো একটা আনসার আমি জানতে পারবো। তাহলে এই বিষয়গুলো সেরকম, এই বিষয়গুলো সেরকম, যখন আপনি একটা স্যাম্পল নিয়ে কারোর কাছে যাচ্ছেন সেটা মূল্যায়ন করতেছে না। একটা মাছ নিয়ে আপনি মানুষের বাসায় যান, বলবেন সবার করে মাছ নিয়ে এত দূর আসছেন ভাই, ফরমালিন দিয়ে না কি দিয়ে এত পচে যাচ্ছে বলে তাড়াতাড়ি আমার এখানে বোধহয় নিয়ে আসছেন, এই কানসুরার এই জায়গায় টুজু করে দেন তো মাছ কোথার মাছ, নদীর মাছ না পুকুরের মাছ নাকি পচা পানির মাছ, ডোবানালার মাছ, বিশ্বাসই করছে না। কিন্তু বাজারে যান কিনতে, তখন ফিক্সড 380 রুইয়ের কেজি, 1 টাকাও কম হবে না। এই কারণে আপনাদের আমরা বলি যে ডোন্ট গো টু ডোর, মানুষের ডোরে যেন না, মানুষের ডোরে প্রোডাক্ট নিয়ে যেন না, মানুষের ডোরে নিউজ নিয়ে যান যে এরকম ভালো একটা কিছু আমার কাছে পাবেন, এবার তাকে নিয়ে আসেন আপনার এখানে, তাকে 5 টাকা চা নাস্তা করে আপনার কাছে নিয়ে আসেন, এরপর দেখেন আপনি প্রোডাক্টের প্রাইস ঠিক মতোই পাবেন। তাহলে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের একটা বেসিক যে কথাটা আমি বলি, যে কারো কাছে প্রোডাক্ট নিয়ে আমি ঠেকে গেছি এটা বোঝাতে যেন না, বরঞ্চ তাকে তার প্রয়োজনটা দেখেন যে তার প্রয়োজন আছে কিনা। আবার 1000 মানুষকে আপনার মোবাইলে 1000 মানুষের কন্ট্যাক্ট পাইছেন বলে 1000 মানুষকে মেসেজ দিয়েন না যে ভাই জিন্সের প্যান্ট আসছে কার কার লাগবে গণদরে, এটা করেন না। মার্কেট এই যে আমরা ডায়েরিতে দেখলাম যে অসংখ্য সুন্দর করে করে ডায়েরির মধ্যে নোট করে নিয়ে আসছে, এখানে মনে রাখেন কার কি আইটেম বেশি গুরুত্ব, ওই গুরুত্বপূর্ণ মানুষকে গুরুত্বপূর্ণ জিনিসটা উপস্থাপন করেন, সেখানে আপনারা ভালো প্রাইস পাবেন। কিন্তু এটা যদি আপনারা করতে যদি না পারেন, তখন আপনারা গণদরে এই প্যান্টটা নিয়ে ব্যানালার কাছেও যাবেন, শোরুমেও যাবেন, হকার মার্কেটেও যাবেন, আইসে বলবেন জুবায়েদ ভাই এ মাল তো চলে না, এ মাল তো চলে না, কি দিছিলেন, এ তো 100 টাকা রেট বলে। বেসিক্যালি আপনি এই প্রোডাক্টটার যেমন কদর করতে পারেন নাই, অথবা এই প্রোডাক্টটা কে কদর করে নিবে, অথবা এই প্রোডাক্টটা কার কাছে সেল হবে, ওইটা আপনি একটা ব্যালেন্স করতে পারেন নাই। কারণ ভ্যানে আর শোরুমে তো এক রেটে বিক্রি কখনো এক রেটে হবে না। এই প্যান্টটা আবার আপনি যমুনা ফিউচার পার্কে নিয়ে যান, তারা বলবে যে কত পিস মাল দিবেন, কতগুলো সাইজ দিবেন, ঠিক আছে 480 করে আপনাকে দিব অথবা 500 করে আপনাকে দিব, কারণ তারা চাচ্ছে গেট আপের মাল। তারা এর একটা প্যান্ট 4500, 4200, 3500 করে বিক্রি করতেছে, ও 500 টাকা দিয়ে আপনার কাছ থেকে মালটা নিয়ে যাবে। এখন খানস গ্লোবালের তো একটা মাল নিলেন, নিয়ে ব্যানালার কাছে যে আপনি যদি বলেন যে ভাই এই মাল তোকে 100 টাকা রেট দিতে চায় না, অ্যাকচুয়ালি ইটস এ প্রবলেম অফ ইউ, এটা প্রোডাক্টের প্রবলেম না, এটা হচ্ছে এই যে জিনিসটা যার কাছে যাবে তার কাছে আপনি দিচ্ছেন না।
একটা সিঙ্গাড়া আপনি রাস্তার পাশে বানায় 5 টাকায় বিক্রি করছে, মানুষ খেয়ে বলতেছে মিয়া, আমরা খেয়ে বললাম ভাই সিঙ্গাড়াটা ভালো হয়েছে, আমি নর্মাল একজন পথচারী খেয়ে বললাম ভালো হয়েছে, একটা রিক্সাওয়ালা এসে খেয়ে বললো কি ভাই, অথবা একজন দিনমজুর ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এক গ্লাস পানি খেলো, খেয়ে বললো এ ভাই তোমার এই সিঙ্গাড়া দিন দিন এত ছোট হয় কেন, রাইট? এরপর ওই সিঙ্গাড়াটা আবার আর একজন আপনার হোটেল সোনার গায়ে বসে খাচ্ছে 165 টাকা, আবার বিমানবন্দরের মধ্যে বসে একজন ফরেনার করছে অনলি 65, থ্যাংক ইউ ভেরি মাচ, এরপর সাথে আবার আপনার ট্যাক্স দিচ্ছে 15%। সো কোন প্রোডাক্ট কোথায় চলবে সেটা আপনাকে একটু বুঝতে হবে, সেইখানে যে আপনি উপস্থাপন করবেন সেখান থেকে যুক্তিসঙ্গত ফিডব্যাক নেবেন, কারণ এর একটা ভালো প্রোডাক্ট নিয়ে যদি আপনি কয়েকজন হকারের কাছে ঘুরে আসেন, ঘুরে আসার পর আপনি নিজেই মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন যে ভাই এই কোম্পানিতে আসছিলাম এত কথাবার্তা শুনে এ মাল তো বেচার চেষ্টা করছি, মাল তো বেচা না, তা কি এটা ভুয়া কোম্পানির কাছে আসছি, মালের দাম বেশি, তখন আপনি নিজে আপনি কি হচ্ছেন ডিমোটিভেট করে ফেললেন এবং আপনার উঠার রাস্তাটা বন্ধ হয়ে গেল। তাহলে কোন প্রোডাক্ট কোথায় যাবে এইটা বোঝা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবকিছু কমনলি সবাইকে বলা ঠিক না। যেমন আমি আপনার ভাবিরে ওই বদ্ধপুর বেলায় কইছিলাম যে আমার বিয়ে করবা নাকি, সে তো চড়াতে চাইছিল আমারে, পরে আবার আরেকদিন সন্ধ্যার সময় দেওয়া হলো, তখন মিষ্টি মিষ্টি কথা, ওই দিন রাতে বিয়ে হয়ে গেছে। এটি কিন্তু আমার বাস্তব জীবন, বুঝছেন? বদ্ধপুর বেলায় কাউরে যদি আপনি একটা মিষ্টি কথা বলেন, সে উল্টারও চড়াইতে আসবে আপনারে। সো প্রোডাক্টের সেলস অ্যান্ড মার্কেটিং ঘটনাটাও সেরকম, যার যেটা দরকার না, যে পরিবেশে যেটা দরকার না সেটা আপনার দিতে যেন না। চিন্তা করেন না যে 1000 মানুষকে আমার মোবাইলে পাইছি, 1000 মানুষকে এরকম ডিল মারি, দেখি কে ক্যাচ ধরে। মার্কেট আসলে সেটা না, মার্কেট হচ্ছে চমৎকার একটা গেম, মার্কেট হচ্ছে একটা 29 গেম, তাসের মতো কার্ড, সবার চোখের দিকে নজর রাখছেন কে কোনটা দাম দিতে পারে, এরপর আপনি দাম দিয়ে আপনি বোর্ডটা নিজের দিকে টেনে নেন। মার্কেট হচ্ছে চমৎকার একটা তাসের গেম, একটা জুয়া, কার চোখ, কার মুখ, কার কাছে কি আছে আপনি দেখে সেই জায়গায় সেই চালটা দিচ্ছেন, সেখানে সেই চালটা দিচ্ছেন, ওখান থেকে গুটায় নিয়ে আসতেছেন, ওখান থেকে গুটায় নিয়ে আসতেছেন। বাট আপনি কমনলি যদি সব ছেড়ে দেন, সবাই দেখে ফেলবে আপনার কাছে কি আছে, তখন সবাই এটাকে মূল্যায়ন করে ফেলবে, সবাই যে যার মতো করে আপনাকে লুজ করে যে যার মতো ভাগ নিয়ে নেবে। সো মার্কেটে কখনো কোনো প্রোডাক্ট অথবা নিজের কোনো প্রপোজাল, নিজের কোনো উদ্ধৃতি, নিজের কোনো প্যাকেজ, কোনো কিছু কমনলি ডেলিভারি দিয়েন না। ম্যান টু ম্যান, পয়েন্ট টু পয়েন্ট, প্রাইস টু প্রাইস, কোয়ালিটি টু কোয়ালিটি, এভাবে মার্কেট আপনারা ডেলিভারি দিবেন। সো ওকে, মার্কেটে একটা প্রাইমারি কিভাবে প্রোডাক্ট উপস্থাপন করতে হবে, এটা কি কিছু বোঝা গেছে ভাই? হ্যাঁ, জি জি। সো থ্যাংক ইউ আমাদের ভিডিওতে জয়েন করার জন্য, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।